ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত অপছন্দ করে। ইউনুস শুধু যে বাংলাদেশের উপর অভিশাপ তা কিন্তু না, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের উপরও সে একটা অভিশাপ হিসাবে বর্ষিত হয়েছে। কারণ ডিপ স্টেট যাই করুক, বিশেষ করে ট্রাম্প সাহেবের সময়ে জঙ্গিদের নিয়ে ক্ষমতায় দখল করে রাখা, এইটাও কিন্তু ডিপ স্টেট, যদি ডিপ স্টেটের সাথে ট্রাম্প সাহেব অবশ্যই কোনো ধরনের বিতণ্ডায় যাবেন না, কিন্তু ডিপ স্টেট যদি আজকে ইউনুসের কাহিনীটা ট্রাম্প সাহেবের কাছে বর্ণনা করবে, ট্রাম্প সাহেব কিন্তু তাদেরকে লজ্জা দিবে যে তোমরা করছো ভালো কথা, কিন্তু জঙ্গিদের নিয়ে কেন। মার্কিন যুক্তরাষ্ট্র একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে ইউনুসকে নিয়ে। কারণ হলো তারা যা চায় সেটা তারা জঙ্গিদের কাছ থেকে চায় না, কারণ জঙ্গিদের কাছ থেকে জঙ্গিরা এখান দিয়ে কিছু একটা দিবে, আবার ওইখান দিয়ে গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করে দিবে, হোয়াইট হাউসে বোমা মেরে দিবে। এটা কিন্তু ট্রাম্প সাহেব ভালো বোঝে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প হলো যুক্তরাষ্ট্রের একেবারে গত 50 বছরের একমাত্র রাষ্ট্রপতি যিনি এই জঙ্গিদের সম্পর্কে খুবই সচেতন এবং জঙ্গিদেরকে অত্যন্ত অপছন্দ করে। এটা কিন্তু অন্যান্য প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না। সুতরাং ট্রাম্পের কাছে ইউনুসের কিন্তু কোনো ভাবমূর্তি নাই। ইউনুসকে সে ডাকাত হিসাবেই চিনে, তাকে সে একজন দখলদার হিসাবেই চিনে, জঙ্গিদের গডফাদার হিসাবেই চিনে। হ্যাঁ, তারপরেও যেহেতু তাদের এখানে ইন্টারেস্ট আছে এবং সাম্রাজ্যবাদের ইন্টারেস্ট তো একটা বড় জিনিস, সেটা থেকে তারা সরে আসতে পারবে না। কিন্তু তারা যে ইউনুসকে নিয়ে সুখী এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ ইউনুস শুধু বাংলাদেশকে হতাশ করে নাই, ট্রাম্পকেও হতাশ করছে, যুক্তরাষ্ট্রকে হতাশ করছে, সারা পৃথিবীতে পশ্চিমের যত লোকজন তাকে সমর্থন করলো সবাইকে সে হতাশ করছে। কারণ তারা তো কেউ জানতো না যে ইউনুস একটা এই ধরনের স্বার্থপর এবং এই ধরনের। হতাশ করেছে কিভাবে? মানে আমাদের সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম বা বন্দর, এগুলো ইউনুস সাহেব দিচ্ছেন না, এই জন্য হতাশ করেছেন নাকি জনগণের চাপে ইউনুস সাহেব দিতে পারছেন না? এটা দেওয়ার জন্য ইউনুস সবকিছু দিয়ে হইলেও সে তার নিরাপত্তা চাবে। ইউনুসের কাছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ কোনো জায়গায় নেই, তার কাছে আছে তার নিজের নিরাপত্তা। হতাশ করেছে এই জন্য যে, কারণ হলো ইউনুসের প্রতি তাদের যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তারা তো ভাবে নাই যে ইউনুস জঙ্গি, এত খারাপ মানুষ যে জঙ্গিদের নেতা হয়ে বসে যেতে পারে। এইটা কিন্তু তাদেরকে যথেষ্ট শক করেছে সারা পৃথিবীতে। আপনি দেখবেন ইউনুসের যদি এই রাষ্ট্র ক্ষমতা থেকে যখন সে সরে যাবে, সে যদি বিচারের মুখোমুখিও না হয়, তারপর সারা পৃথিবীতে কেউ কিন্তু তাকে আর ডাকবে না যেভাবে অতীতে ডাকতো। সেটার কিন্তু ইউনুসের শেষ। ফলে ইউনুসের সব মিলে ইউনুসকে এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার অনেক ধরনের কারণ দাঁড়িয়ে গেছে ইউনুসের নিঃস্বার্থে। সুতরাং বাংলাদেশের মানুষকে ইউনুসকে ভালো করে বুঝতে হবে। ওই যে ট্রাম্প যে ইউনুসকে যে চিঠি লিখেছে আর কি, সেটাতে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরকে মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার প্রেসিডেন্ট এইভাবে লিখেছে, আর ইউনুসকে লিখেছে মিস্টার ইউনুস। তো এইটা হলো যে আসলে কূটনৈতিক, আপনি যদি কি বলে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা একদম চাকরকে সম্বোধন করার একটা চিঠি। আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবে আপনার জুলাই আগস্টের জঙ্গিদের বিচার করতে হবে, এবং এই ইউনুস সহ এই জঙ্গিদের বিচারে এরা যেহেতু সংবিধানকে লঙ্ঘন করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, তাহলে তো এদের কারো আসলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ইউনুস চাইবে যেভাবে হোক আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক, এবং জঙ্গিরা চাইবে আওয়ামী লীগ এই নির্বাচনের বাইরে থাকুক। সেক্ষেত্রে এই নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না। এই বদমাস কোন ধরনের নির্বাচনে আসলে আওয়ামী লীগের তার নির্বাচনে থাকার কোনো সুযোগ সে রাখবে না। তারপরে যাদেরকে নিয়ে সে নির্বাচনের কথা ভাবছে, এরা কারা? এরা সবাই জুলাই আগস্টে জঙ্গি উত্থান, জঙ্গি অথবা জঙ্গিদের সহযোগী। আমি হয়তো সবাইকে জঙ্গি বলতাম, কিন্তু যেহেতু এখানে ব্যাপক অনেক মানুষ এই জঙ্গিদের সমর্থনে আছে, বড় বড় রাজনৈতিক দলও আছে, বড় বলতে কি মূলত বিএনপি, সুতরাং একটু সম্মান করে জঙ্গি এবং জঙ্গি সহযোগী বলছি। তার মানে হলো জুলাই আগস্টের অনাচারে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এক ধরনের আপনার দ্বন্দ্ব চলছে যে কে ক্ষমতাটা পাবে। বাংলাদেশ যদি রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার ছাড়া বাংলাদেশের হাতে কিন্তু আর কোনো ধরনের অস্ত্র নাই। আপনি দেখেন আজকে বাংলাদেশের শুধু যে আইন শৃঙ্খলা ধ্বংস হয়েছে তা না, বাংলাদেশের শিল্প ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের মানুষের সব ধরনের আশা ধ্বংস হয়ে গেছে।
অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের সহমর্মিতা, কোনো ধরনের আপনার মনোযোগ কিচ্ছু নাই। এখনো কিন্তু তারা চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ভালো কিছু হোক, এটা দেশবাসীর প্রত্যাশা। ভারতের বিরুদ্ধে কি কি চুক্তি করেছে শেখ হাসিনা সরকার, ভারতের পক্ষে ভারতকে কিভাবে বাংলাদেশ দিয়েছে, এখন কিন্তু সেগুলো বেরোচ্ছে যে শেখ হাসিনা সরকার কি কি চুক্তি করেছে, এই সরকার সেটা বাতিল করে না কেন, কি চুক্তি করেছে জনগণকে সেটা জানাচ্ছে না কেন। আপনার এই প্রসঙ্গে যদি কোনো বক্তব্য থাকে একটু শেয়ার করবেন। কি কি চুক্তি করেছে আসলে শেখ হাসিনা সরকার, কোথায় সেই চুক্তিগুলো, এবং সেগুলো জনসমক্ষে প্রচার করে বাতিল করা হোক, এটা অনেকে দাবি করছেন। আপনার মন্তব্য? এটা আমি অনেক জায়গায় বলেছি, আর আজকে একটু সংক্ষেপে বলি। দেখুন, এই জুলাই আগস্টের জঙ্গিরা তারা যে তারও আগে থেকে প্রচারণাগুলো করছিল, তার মধ্যে সবচেয়ে যেটা সম্পূর্ণ মিথ্যা এবং সবচেয়ে বেশি মানুষের মগজ ধোলাই করেছে সেটা হলো যে এই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, যে ভারতের কাছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে, এইসব কথাবার্তা। কিন্তু একজন সাধারণ মানুষ, বাংলাদেশের যে কোনো একজন সাধারণ মানুষ তাকে কখনো নিজেকে প্রশ্ন করে না যে আমি যে সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা জীবন যাপন করি, এইখানে কিভাবে ভারত আমার জীবনে ইন্টারফেয়ার করছে। যদি তার জীবনে ভারতের কোনো ইন্টারফেয়ারেন্স না থাকে, তাহলে ভারত কিভাবে বাংলাদেশের স্বাধীনতা কিনলো, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করলো। এটা পুরোপুরি একটা মিথ্যা গুজব ছিল। এই মিথ্যা গুজবটা ওরা ছড়িয়েছে ধর্মপ্রাণ মানুষের আপনার মৌলবাদ বিস্তারের মধ্য দিয়ে, যে ভারতকে ঘৃণা করতে হবে কারণ ভারত হলো হিন্দু। হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা, এই সাম্প্রদায়িক চিন্তা থেকে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে। এখন একটা বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র পাশাপাশি থাকলে যে ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে বিরাজমান। হ্যাঁ, কিন্তু এই মাঝখানে মুন্না আগের প্রশ্নটা একটু দেখো না, এটা একটু বলি, এটা একটু আমরা দেরি করে ফেলছি। মুন্না, একটু আগে যেটা দেখিয়েছিল ওই যে আওয়ামী লীগকে রব কাজী, আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ইমেজ থেকে বেরিয়ে আসতেই হবে। আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে ইসলাম বিদ্বেষী কি আছে? আমি এটা আমার মাথায় আসে না। আমি কি, সবাই তো মুসলিম আমাদের দেশের 90% মুসলিম। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ অন্য পার্টি করে।